তারপর আপনি এটা আরেকটা ডিসকাশন করেন। প্রাসঙ্গিক প্রশ্ন আছে, ওই যে এই যে মানে আদমের সন্তান ছিল হাবিল কাবিল, আর আদমের বউয়ের নাম ছিল হাওয়া। এরা কি পারিবারিক ভাবে মিলিত ভাবে এই কাজগুলা করতো নাকি? সেটা নিয়ে অন্য সময় আলাপ করি। মানে ব্যাপারটা খুবই কারণ আমি ভুলে ডিসগাস্টিং যাব, মনে হচ্ছে তাহলে আমার আমি কাছে। ভুলে যাব আমি কি বলতেছিলাম। আচ্ছা, খুবই ডিসগাস্টিং। আচ্ছা ঠিক আছে, আপনি পরের আমি পরের তাহলে ভুলে যাব, পরের ইস্যুতে তাহলে চলে কি যান। কি ঠিক ভুলে আছে যাব। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বলেন পরের পরে যে এরপরে কি? তারপর দেখেন নুহা নুহা যে এরপরে হলো গিয়ে যে নূহ আলাইহিসসালামের সময় একটা বন্যা হয়েছিল। তারপর আল্লাহ বলেছিলেন যে নূহ আলাইহিসসালামকে বলেছিলেন কিছু জীবজন্তু, বিভিন্ন ধরনের জীবজন্তু এবং সকল ধরনের মানুষ নিয়ে উনি যে একটা নৌকা তৈরি নৌকাতে। করেছিলেন ওইটাতে ওঠার হুম। জন্য। যে তারপরে যখন বন্যা শেষ হয়ে গিয়েছিল তখন মানে সাময়িকভাবে এটা ছিল যে এই যে গৃহপালিত তারপর আবার ভাই যেগুলা বোন আবার করা শুরু জীবজন্তু করলো। এগুলা আমি অন্য বিষয় নিয়ে বলতেছি, নূহ আলাইহিস সালামের টাইমের মানে সময় নিয়ে বলতেছি। হ্যাঁ, নূহ আলাইহিস সালামের টাইমে তো পুরো তারপর পৃথিবীর মানব প্রজাতি তো মারা গেল না? প্রাণী প্রজাতি এবং মানব প্রজাতি মারা গেল যারা না? বিশ্বাসী যে না, যারা বিশ্বাসী তাদের নিয়ে তো নূহ আলাইহিস সালাম নৌকাতে ছিলেন। তারপরে হুম। এরকম ছিল যে কিছু জীবজন্তু তখন নিষিদ্ধ ছিল, খাওয়া খাওয়া নিষিদ্ধ হুম। ছিল। যেমন এখনকার সময়ে আপনি দেখতে পারেন যে যেগুলা মানে এখন হালাল আছে ওই টাইমের জন্য এগুলা হারাম ছিল, আচ্ছা, আরেকটা কারণ আপু, আরেকটা এগুলো প্রশ্ন। আপু বাড়ানোর জন্য। আরেকটা প্রশ্ন, আরেকটা প্রশ্ন আপু। এই যে মানে নূহ আলাইহিস সালামের সময় কি সব জীবজন্তু মারা গেছিল? নৌকাটা বাদে বাকি সব জীবজন্তু কি মারা গেছিল? উম, অনেকগুলো জীবজন্তু, অনেক বিভিন্ন প্রজাতির জীবজন্তু আর মানুষ সব নিয়ে নূহ আলাইহিস সালাম ওই নৌকাতে উঠেছিলেন। নৌকাতে উঠেছিলেন, বাদ বাকি জীবরা কি মারা গেছিল সব? জি বুঝছেন। হ্যালো, বাদ বাকি সব জীবরা কি মারা গেছিল? বাদ বাকি যারা আছে, যারা হ্যালো, নৌকায় ওঠে কথা কি নাই, শোনা তারা যাচ্ছে? সব মারা গেছিল? হ্যাঁ হ্যাঁ, কথা শোনা যাচ্ছে। আপনাকে আমি জিজ্ঞেস করছি, বাদ বাকি যে জীবরা ছিল, যারা পৃথিবীতে ছিল, যারা ওই নৌকায় ওঠে নাই, সবাই মারা গেছিল? হ্যালো, হ্যালো, আমি কিন্তু আপনার কথা শুনতে পাচ্ছি, হ্যালো, আমি কিন্তু পরিষ্কার আপনার কথা শুনতে পাচ্ছি। হ্যালো। জি হ্যালো। জি হ্যাঁ, আপনি কি জি শুনতে পাচ্ছেন? এখন, জি এখন শুনতে পাচ্ছি। তো এরকম আর আচ্ছা, কি আমি যে আপনাকে যে একটা প্রশ্নটা সময়ে করেছিলাম ছিল যে এটা। নৌকাতে যারা উঠলো না, নৌকাতে যে জীবজন্তুরা উঠলো না, সবাই কি মারা গেল এরপরে? আমি ওইখানে ছিলাম না, আমি জানি না, এত ডিটেলস আমি জানি না। ও আচ্ছা, ঠিক আছে, আপনি এগুলো পরে মানে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, জানেন না তো আর কি আর করা। ঠিক আছে বলেন। কিন্তু ওই নৌকাটা কত বছর কত বড় ছিল, এটা কি একটু আইডিয়া দিতে পারেন যে নৌকাটা কত বড় যে ছিল? অনেকটা বড় ছিল, কারণ তিনি ভবিষ্যৎ বাণী হিসাবে এটা শুনেছিলেন, তারপর অনেক দিন নিয়ে এটা তৈরি করেছিলেন, কতদিনে সেটা আচ্ছা আমার মনে আচ্ছা নাই বা জানা নাই। ঠিক আছে। তো এইরকম আর কি যে ওইরকম একটা পরবর্তীতে দেখা মানে গেছে যে এটা। ওইরকম একটা নৌকায় জি পৃথিবীর বলি। সমস্ত প্রাণী ছিল, পৃথিবীর সমস্ত প্রাণীর এক জোড়া করে ছিল, জি এবং তাদের খাদ্যগুলো ছিল, জি তাই তো? আচ্ছা, জি আপনি কি তখন আপু জানেন যে করডাটা পরবর্তীতে এটা পর্বে, আবার আপু আপনি কি জানেন যে করডাটা পর্বে প্রাণীর সংখ্যা কত? এটা কি আপনার কোনো আইডিয়া আছে? করডাটা পর্ব কি আপনি জানেন? জুড়ায় জুড়ায় বোধ হয়, তেমন একটা বেশি না, সবগুলা না না, প্রজাতির করডাটা মধ্যে পর্ব। জুড়ায় জুড়ায় ছিল। আচ্ছা, করডাটা পর্ব এটা মানে কি আপনি জানেন করডাটা পর্ব কাকে বলে? না জানি না। আচ্ছা, আপনি কি এটা জানেন যে স্তন্যপায়ী প্রাণী যারা পৃথিবীতে, হুম, তাদের সংখ্যা কত? এটা কি আপনার কোনো আইডিয়া আছে? স্তন্যপায়ী প্রাণী শুধুমাত্র। জি না জানি না। আচ্ছা, আপনি একটু আপনি কি আপু এই যে মানে বিব্রত হবেন না, আপনাকে একটা প্রশ্ন করি। আপনি কি আপু এই যে মানে ক্লাস 9-10 এর জীববিজ্ঞান বই পড়েছেন? জি বা ইন্টারমিডিয়েটের জীববিজ্ঞান বই পড়েছেন? প্রাণী বিজ্ঞান, জীববিজ্ঞান, এই বইগুলো পড়েছেন কখনো? জি আচ্ছা, ওইখানে যে প্রাণী জগতের বিভিন্ন প্রজাতি আছে, কয়টা প্রজাতি আছে আপনি কি জানেন? বলতে পারেন কয়টা প্রজাতি আছে?
উম, মনে নাই আর কি। ওগুলা এত মনে নেই, আচ্ছা ঠিক আছে। এই যে স্তন্যপায়ী প্রাণী কাকে বলে সেটা তো জানেন নিশ্চয়ই। জি জানি। হ্যালো, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে একটা ছোট ইনফরমেশন দিতে যাচ্ছিলাম, কিন্তু আপনি যেহেতু এই যে প্রাণী জগৎ মানে জীববিজ্ঞান বইটা ভালোভাবে মনে মনে হচ্ছে পড়েন নাই, এই কারণে আপনাকে সেই ইনফরমেশনটা দিয়ে আসলে লাভ নাই। আচ্ছা ঠিক আছে, আপনি পরের স্টেপে যান, বলেন, আরো বলেন। আচ্ছা, তো আমার ধারণা হচ্ছে এইটা সম্বন্ধে, আমার ধারণা হচ্ছে এইটা। কিন্তু আপনারা যে বলেন যে কোরআনের মধ্যে একটা পরিবর্তে আরেকটা, এটা কিন্তু এরকম না। আর আল্লাহ কিন্তু এটা এখানে কোরআনকে উল্লেখ করেন নাই, কোরআনের কোন সূরাকে মানে নির্দিষ্ট করে বলে নাই, বলেছেন আমার বাণী। আর আমার বাণী বলতে কিন্তু আল্লাহর পূর্ববর্তী বাণী সহ বুঝাচ্ছে। আর আচ্ছা, যেমন হ্যাঁ, ইনজিল পূর্ববর্তী বাণী সহ কিতাবের মধ্যে বোঝাচ্ছে। আহ, হ্যাঁ, কথা আপনার সত্য, কথা আপনার ঠিক আছে, ইনজিল কিতাবের পূর্ববর্তী সময় বাণী সহ বোঝাচ্ছে, ওইটা সহ, এবং কোরআন যে সহ, ওইটাও সহ, সবকিছু সহ। যে পরবর্তী সময়ে ওইটা যেটা ওইটাও নাজিল সহ, হবে, কিন্তু জি, পরবর্তী কিন্তু সময়ে যেটা নাজিল হবে যেগুলা সেটাই আদম আইন হিসেবে গণ্য করতে হবে। কিন্তু এবং বিশেষ সূরা তওবা, বিশেষভাবে আমরা আমরা বড় আপু আপনি কিতাব কি জানেন, বড় কিতাব আপনি হিসাবে কি কিন্তু জানেন আমরা কোরআনের, ইনজিল, তো জাবুর, তোরা, ইনজিল কিতাব, কোরআন, এই চারটা কিন্তু বড় কিতাব। আর যেগুলা আদম আলাইহিস সালামের কাছে বা ইউসুফ নবী তাদের কাছে যেরকম এসেছিল, এগুলা কিন্তু একটা কমপ্লিট কিতাব ছিল না, এগুলা আয়াত হিসাবে আচ্ছা এসেছিল। সেই জন্য এগুলো ঠিক মানে আছে, যে একই মুসা সময়ে নবীর কাছে এসেছিল পরিবর্তন একটা হওয়ার টেন হওয়া কমান্ডমেন্টস, হওয়া একটা একটা যায়। পাথরে লেখা, তাই না? যে ওইগুলা কিন্তু ওই যে অনেক পুরনো যেগুলা, ওইগুলার সময়ে কিন্তু এরকম হতে পারে যে এক সময় একটা বললেন যে এই খাবার এখন হালাল নয়, বা পরবর্তীতে হালাল হলো। কিন্তু এইরকম যদি হয় যে জাবর কিতাব বা তৌরা কিতাব বা ইনজিল কিতাব, যেমন ইনজিল কিতাবের ক্ষেত্রে ঈসা আলাইহিস সালাম বলেছেন যে এখানে কেউ কিছু যোগ করতে পারবে না, কোনো কিছু বাদও দিতে পারবে না, ওইটা কমপ্লিট। আবার কোরআনের ক্ষেত্রেও এইরকম। কিন্তু ওই আগের গুলা ওই সময়ের জন্য এরকম হয়ে, কিন্তু পরবর্তীতে এটা কিন্তু এই জন্য আপনি এটা বলতে পারেন না যে এটা কোরআনকে বোঝানো হচ্ছে, যে কোরআন পরিবর্তন, মানে সূরা পরিবর্তন হয়, বা এটা আপনি বলছেন যে আচ্ছা রিপ্লেস হয়, ঠিক আছে, আপনাকে এটা আমি একটা হয় না হাদিস পড়ে এরকম। শোনাচ্ছি, আপনাকে আমি একটা হাদিস পড়ে শোনাচ্ছি। না, আমি হাদিসটা আপনি হাদিসে পাবেন পড়ে একটু, শুনুন শুনুন শুনুন, আমি চলে যাই, তারপর আপনি হাদিস বলেন। আমার অন্য আরেক কিছু বিষয় আমি না উল্লেখ না না করতে চাইছিলাম, না না, এটা এটা একটু, সম্বন্ধে আপনি এটা পরে এখানে বললেন। প্রাসঙ্গিক ভাবে খুবই গুরুত্বপূর্ণ আমি হাদিস, আরো কয়েকটি, না হলে আরো আপনি বুঝতে না পারবেন না। আপনি আপনারা এই শোনেন, যে আমি আচ্ছা আপনাকে তো আমি আমি বলতে আসার দিব, আগে আপনারা যে আরে আপু আলোচনা আপনাকে তো আমি করেছেন বলতে ওইটা দিব, সম্বন্ধে আপনাকে তো আমি বলতে দিব, আপনাকে তো আমি যথেষ্ট সুযোগ দিচ্ছি না, এবং যথেষ্ট সুযোগ দিব। পরে আপনাকে একটা জি হাদিস না, পড়ে শোনাচ্ছি, পরে আমি হাদিসটা একটু বিজি হয়ে শুনে যাব। নেন। না না, হাদিসটা একটু শুনে নেন। হাদিসটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন থেকে বের হওয়া সহিহ বুখারী শরীফের 4174 নম্বর হাদিস, এবং এই হাদিসটা হচ্ছে সহিহ হাদিস। এই হাদিসে বলা হচ্ছে, আপনাকে আমি দেখাচ্ছি হাদিসটা, ইসলামিক আর ফাউন্ডেশন আপনারা সহিহ প্রায় বুখারী, সময় হাদিসে, আচ্ছা, একটু একটু শুনে হাদিস নেন, যে একটু আপনারা একটু প্রায় শুনে সময় নেন, আনেন, আপনারা আপনারা একটু তো শুনে নেন, জানেন যে একটু শুনে কোরআন নেন, হচ্ছে একটু গিয়ে শুনে নেন। প্রাইমারি ডকুমেন্ট, আর আচ্ছা 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 হাদিস কিন্তু আচ্ছা সেকেন্ডারি আপু, ডকুমেন্ট। আচ্ছা আমি আপনাকে বলি নাই কখনোই যে হাদিসটা প্রাইমারি ডকুমেন্ট, এটা আমি আপনাকে একবারও বলি নাই এখন পর্যন্ত। আর তাহলে আপনি কেন এই কথা তাহলে বলছেন আমি প্রায় বুঝতে সময় পারছি না। হাদিসকে কেন নিয়ে আসেন? তাহলে হাদিসকে কেন আনবো না? হাদিসকে নিয়ে আসেন, এটা কেমন কোনো কথা হলো আপু? আমি তো অবশ্যই হাদিসকে আনতে পারবো। নো, হাদিসকে আনা মানে কি কোরআন কোরআন এটা বাতিল হয়ে গেল? কোরআন হাদিসকে আনা মানে কি না, কোরআন কারণ বাতিল হয়ে গেল? আপনি হাদিস দিয়ে ইসলাম সব সময় সমালোচনা করবেন, যাচাই করবেন, ও, এরকম হয় হাদিস, না, কারণ কোরআন হচ্ছে হাদিস গিয়ে হচ্ছে ইসলামের প্রাইমারি দ্বিতীয় ডকুমেন্ট। গুরুত্বপূর্ণ, আর হাদিস গ্রন্থ হচ্ছে হাদিস ইসলামের, হচ্ছে ইসলামের সেকেন্ডারি দ্বিতীয় ডকুমেন্ট। গুরুত্বপূর্ণ, হ্যাঁ অবশ্যই হাদিস হচ্ছে ইসলামের দ্বিতীয় গুরুত্বপূর্ণ স্তম্ভ, ভিত্তি। এখন আপনি যদি হাদিসকে অস্বীকার করেন বা আপনি যদি বলেন যে আমি হাদিস মানি না, তাহলে ভিন্ন কথা। কিন্তু আপনাকে তো হাদিস যতক্ষণ আপনি মানবেন ততক্ষণ তো আপনাকে বলতে হবে হাদিসের কথা। এই যে দেখেন এখানে বলা আছে, তিনি বলেন আমি ওসমান ইবনু আফফান কে উক্ত আয়াত সম্পর্কে বললাম যে এই আয়াত তো অন্য আয়াত দ্বারা মানসুখ, ব্র্যাকেটে রহিত হয়ে গেছে, মানসুখ বা রহিত হয়ে গেছে, অতএব উক্ত আয়াত আপনি মুসহাফে লিখেছেন অথবা
রাবি বলেন, কেন বর্জন করছেন না? তখন ওসমান বললেন, হে ভাতিজা, আমি মুসহাফের স্থান থেকে কোনো জিনিস পরিবর্তন করব না, এটা হচ্ছে সহিহ হাদিস। এখন আপনাকে এই মানসুকের হাদিসটা পড়ে শোনালাম, এখন আপনি যে কোনো একজন ইসলামিক স্কলার যিনি ইসলাম সম্পর্কে জানেন তাকে গিয়ে আপনি মানসুক কোরআন সম্পর্কে যখন জিজ্ঞেস করুন। নাজিল মানসুকটা কি? কোরআন কমপ্লিট যখন নাজিল আচ্ছা, হওয়া শেষ আপনার হয়ে গেছে, তারপর কোরআনে আমরা কোনো কিছু বাদও দেই না, কোনো কিছু এডও করি না, আর কোনো কিছু বাদও দেই না, আর কোনো কিছু পরিবর্তন হয় না কোরআনের, যখন এটা কমপ্লিটলি মানে নাজিল হওয়া শেষ হয়ে গেছে। তাহলে যখন আপনাকে আমি বলতে হযরত মুহাম্মদ বলতে সাল্লাল্লাহু আলাইহি হচ্ছে যে ওয়াসাল্লাম আপনি বলেছেন যে এটা পরিপূর্ণ কোরআন। ইসলাম সম্পর্কে আপনি ভালোভাবে হয়তো জানেন না, এই কারণে আপনি এগুলো বলছেন। এটা আপনি আপনার কাছে মনে একটু হতে কষ্ট পারে, এটা করে, আপনি বলতে পারেন। না না, আপনি একটু কষ্ট করে যে কোনো ইসলামিক স্কলারকে গিয়ে মানসুখ আয়াত কাকে বলে এটা শুধু জিজ্ঞেস করবেন, তারপর দেখেন উনি কি বলেন, তারপর আপনি আমার সাথে কথা বলতে আসেন আরেকদিন। আপনি শুধু মানসুখ আচ্ছা, আয়াত কাকে বলে এটা শুধু তাহলে গিয়ে জিজ্ঞেস অন্য করবেন। আমি মানসুখ আয়াতটা নোট করে রেখেছি, এটা সম্বন্ধে জানবো আর হ্যাঁ, নোট করে আরেকদিন রেখেছেন, বলবো, এটা এটা বলছি এটা তো। সম্পর্কে জানবেন এবং শিখবেন, এবং কোন স্কলারের কাছ থেকে জানবেন, শিখবেন, তারপর আপনি আরেকদিন আসেন, তারপর আপনি আমাকে বললেন যে আমি ভুল বলছি নাকি সঠিক বলছি। যে ঠিক আছে? আপনি আমি এখন আসার আগে এই বিষয়টা আপনারা যে জানেন না। যে আপনারা যে আগে যে আলোচনা করেছেন এগুলা থেকে এটা হচ্ছে যে আমার একটা, আর আরো কয়েকটা ছিল, এগুলা কি উল্লেখ করতে পারি? এই হ্যাঁ, যে উল্লেখ আপনারা করতে আগে পারেন। যে হ্যাঁ, ঠিক আলোচনা আছে। করেছেন আমি আসার আগে, হ্যাঁ, উল্লেখ তো করতে পারেন। হ্যাঁ। আপনাদের না, আপনাকে একটু জানিয়ে রাখি, আপনার আগে যিনি এসেছিলেন আমার লাইভে, উনি ইসলাম সম্পর্কে অনেক জি পড়ালেখা করা একজন মানুষ, অসম্ভব পড়ালেখা করা একজন মানুষ। হ্যাঁ, এখন আপনি মানে মানসুখ শব্দটার মানেই জানেন না ইসলামের। আপনি কোরআন শব্দটার মানে কি আপনি বলতে পারেন আমাকে? আমি সাধারণ একজন মানুষ, আমি তো ইসলামের কোনো হ্যাঁ, স্কলার আমি না। সেটা বুঝেছি যে আপনি আমি ইসলামের জানতে সম্পর্কে হবে তেমন সেটা। কিছু জানেন না, এটা আমি বুঝতে পেরেছি, কিন্তু তেমন আপনাকে কিছু আমি জানি কোরআন না, শব্দটার মানে এটা জিজ্ঞেস করছি। এটা তেমন না কিছু না, জানি এটা না, একটা এটা বেসিক বলা ভুল প্রশ্ন, হবে। এটা একটা তেমন বেসিক কিছু জানি প্রশ্ন। না, এটা ভুল। আমি না না আমি আপু, একজন হ্যাঁ, এটাই সাধারণ আমি আপনাকে, মুসলিম, আমি হ্যাঁ আল্লাহর হ্যাঁ, উপর এই বিশ্বাস জন্যই করি। আপনাকে জিজ্ঞেস করছি। না না, আমার আপনি কথা না প্রতিদিনের ঘুরিয়ে জাস্ট আমাকে মানে আমি প্রশ্নটার উত্তর দেন, জাস্ট একটা প্রশ্নের উত্তর দেন। কোরআন শব্দটার মানে কি একটু বলতে পারবেন? কোরআন না তো পারলে বলেন না। আল্লাহর বাণী। কোরআন কোরআন শব্দটার মানে, আল্লাহর একটা বাণী, শব্দের মানে আছে না, আল্লাহর একটা শব্দের অর্থ আছে না, ও একটা শব্দের অর্থ আছে না। আচ্ছা, যেটা কোরআন তো শব্দের অর্থ হচ্ছে পঠিত। ঠিক আছে, পঠিত, রিসাইট, আবৃত্তি করা। আচ্ছা ঠিক আছে, আরেকটা প্রশ্ন করি আপনাকে। উম, যেটা কোরআনে সর্বপ্রথম শুনছিলাম আমার মনে নাজিলকৃত থাকে না, সূরার কারণ নাম সূরা কি? আমি কোরআনে সর্বপ্রথম নাজিলকৃত সূরা কি বলেন তো? উম, উম, আমার মনে নাই। সূরা ফাতিহা এমনিতে কোরআন না শরীফের না, সূরা প্রথম ফাতিহা সূরা। না। না, এটা কোরআন শরীফের প্রথম সূরা, কিন্তু প্রথম নাজিলকৃত সূরা হচ্ছে পড়ো তোমার প্রভুর নামে, সূরা আলাক, যে 1 থেকে 5 নম্বর। আচ্ছা, পড়ো তোমার প্রভুর নামে। জিব্রাইল যখন প্রথম হেরা পর্বতের আল গুহায় এসেছিল, বাকারা, তখন আল বলেছিল, আল বাকারা, সূরা আলাক নাকি আল বাকারা? না বাকারা না। ঠিক আছে, এখন আপনাকে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আপনি মানে বলছেন যে কোরআন যেভাবে নাজিল হয়েছিল সেইভাবেই কোরআনটা আপনি এখন পাচ্ছেন, তাই না? এটা তো আপনি বলছেন। জি তাহলে প্রথম সূরাটা নাজিল হইল সূরা আলাকের পরও তোমার প্রভুর নামে, কিন্তু কোরআন খুললে আমরা দেখি প্রথম সূরাটা হইল সূরা ফাতিহা। তাহলে এইটা কিভাবে হইলো? এই সূরা ফাতিহাটারে প্রথমে নিল কে বলেন তো? আল্লাহ কি কোথাও বলছে যে সূরা ফাতিহাটা 1 নম্বরে যাবে, কোরআনের 1 নম্বরে লেখা হবে? এটা 1 বলতেও নম্বরে পারেন, সূরা কারণ ফাতিহা কে? সময়ে না না না, আল্লাহ কোথাও বলেন নাই সূরা সময়ের ফাতিহা 1 প্রেক্ষিতে, নম্বরে যাবে। যে না, কিন্তু সময়ের প্রেক্ষিতে যখন সূরাগুলো নাজিল হয়েছে সেই ধারাবাহিকতায় নাজিল হয়েছে, কিন্তু পরে যখন তারা এটাকে মানে বই আকারে করেন তখন যে আমি এটাও যেমন জানি না যে জিব্রাইল আলাইহিস সালাম এসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন কিভাবে ডিজাইন করবেন বা বলেননি, সেটাও আমি জানি না। হয়তো বলেছেন, কারণ যেহেতু না আমরা না, ধরে এটা নিচ্ছি যে সবাই জানে, আমরা এটা জানি যে সবাই জানে। উনি হেরা নবী, পর্বতের ওনার গুহায়, কাছে আসতে পারেন, কিভাবে না না, উনি এটা হেরা মানে পর্বতের এটাকে গুহায়। ডিজাইন করবেন। আর যেহেতু
না, এটা এটা হেরা পর্বতের গুহায়, কি শোনেন একটু শোনেন, হেরা পর্বতের গুহায় প্রথম যে সূরাটা নাজিল হয়েছে সেই সূরাটার নাম হচ্ছে, সেই সূরাটা হচ্ছে, সেই আয়াতটা হচ্ছে পড়ো তোমার প্রভুর নামে, ঠিক আছে? কিন্তু কোরআন খুললে আমরা দেখতে পাই সূরা জি ফাতিহা চলে আসছে প্রথমে। আল্লাহর কোনো সরাসরি ইনস্ট্রাকশন নাই যে সূরা ফাতিহাটা প্রথমে আসবে, সূরা আলাকটা চলে যাবে ধরেন 96 নম্বরে, ঠিক আছে? এরকম কোনো ইনস্ট্রাকশন আল্লাহর পক্ষ থেকে দেয়া হয়নি। তাহলে দেখেন এই এই যে দেখেন কোরআন এই যে সত্য কি আপনি যে সত্য না বলছেন, সেটা আমরা আয়াত না না বিশ্লেষণ কোরআন করে সত্য, বলবো, না কোনটা না আগে কোরআন আসছে সত্য কি সত্য কোনটা না আগে এখানে আসছে না সেটা আলোচনা সেটা হচ্ছে না আপু। কোরআন সত্য কি সত্য না এটা এখানে আলোচনা হচ্ছে না। আলোচ্য বিষয়টা আপনি আগে বুঝে নেন। আপনার যেটা প্রশ্ন আসে কোশ্চেন পেপারে সেই এটা প্রশ্নের উত্তর এটা দিতে হয়। আপনি অন্য প্রশ্নের এটা উত্তর সেখানে সম্বন্ধে লিখতে পারেন না। আপনাকে আমি জিজ্ঞেস করেছি যে আল্লাহর পক্ষ থেকে কোনো সরাসরি ইনস্ট্রাকশন আছে কিনা যে সূরা আলাকটাকে 96 নম্বরে রাখা সূরা ফাতিহাটাকে 1 নম্বরে আনো। এইটা আপনাকে, এটা আপনি কিভাবে, মানে এটা কিভাবে হইলো এটা আপনি কি জানেন? কেমনে কি এটা কে ঠিক করলো এ- যে সূরা এটা ফাতিহাটা যে 1 নম্বরে থাকবে? এটা ঠিক ঠিক করতে পারেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেহেতু উনার না, কাছে হযরত মুহাম্মদ এটা ঠিক নাজিল করে যান হয়েছে। নাই। হযরত মুহাম্মদ এটা ঠিক করে যান নাই। কোরআন শরীফ হযরত মুহাম্মদ কোথাও, বই আকারে তৈরি করা হয়েছিল হযরত মুহাম্মদ আচ্ছা সাল্লাল্লাহু আপনার আলাইহি কাছে সাল্লামের শোনেন জীবিত শোনেন, থাকা আপনার কাছ অবস্থায়। থেকে আপনার কাছে যখন আমি কোনো মেসেজ পাঠাবো তখন তো আমি প্রথম যে মেসেজটা পাঠাবো সেটা নিয়ে যদি আপনি একটা বই লেখেন তাহলে তো আমি যে প্রথম মেসেজটা পাঠাবো সেটা তো বইয়ের শুরুতে তো সেই মেসেজটা থাকবে, তাই না? আমি আপনাকে বললাম জান্নাত আপা কেমন আছেন, ভালো আছেন, আমি যে প্রথম কথাটা বললাম এইটা তো থাকবে হইলো বইয়ের প্রথম শুরুতে, নাকি এটা 96 নম্বরে চলে যাবে? এটা যার বই তার অধিকার থাকে এটাকে কিভাবে তিনি ডিজাইন করবেন, এডিট করবেন, আরে কিভাবে আপু, রিপ্রেজেন্ট করবেন, এটা তার ধরেন আমি তার আপনাকে ব্যাপার। কিছু বলে দেই এগুলা নাই, তো আমরা আমাদের ধরেন আমি ব্যাপার না। আপনাকে কিছু বলে দেই নাই যে এই যে এই সূরাটা 96 নম্বরে যাবে, এই সূরাটা এত নম্বরে আসবে, এটা আপনাকে আমি কিছু বলি নাই। আপনি নিজে দেখেন নিজেই আমার সূরাটা এইখানের সূরা এদিকে আমার আনলেন, সেখানের মতামত সূরা ওদিকে নিলেন। এটা আপনাকে কে আমার বলছে মতামত আপনাকে? হচ্ছে আপনার মতামত আপনার, আমি তো বলতেছি না যে আমার মতামত না না আপনাকে আপনার মানতে হবে, মতামত, আর আপনার না না, মতামত আমি আপনার মতামত, নিতে আপ- আমিও না 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 আমিও এটা আপনাকে বলি নাই আমার মতামত আপনাকে মানতে হবে। আপনাকে আমি জিজ্ঞেস করেছি একটা কথা, যে জিজ্ঞেস করার এক জিনিস যেটা আর আমি মতামত যে আরেক এটাই জিনিস। বলছি যে এইটা আমার মতামত, যে আপনি এটা এটা আমার জানেন না, মতামত যে আচ্ছা আপনি কি, ঠিক আছে আপনি আমাকে আরেকটা প্রশ্নের উত্তর দেন। আমার আপনি কি বিশ্বাস জানেন যে, আমার বিশ্বাস আপনি কি আমি জানেন, এটা বিশ্বাস করি যে এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর নাজিল হয়েছিল, আর উনি জানেন কিভাবে মানে কি এটা ইয়ে করবেন, ডিজাইন করবেন, এটা উনি জানেন। ডিজাইন যে উনি করলেন, উনি এটা কে ডিজাইন করেছেন? এটা তো কোরআন লিপিবদ্ধ হয়েছে ওসমানের আমলে, হযরত ওসমানের আমলে। এটা আপনি জানেন? আমরা যে এখন এটা কোরআনটা তো পড়ি সেটা লিপিবদ্ধ এটা হয়েছে ওসমানের এটা আমলে। এটা আপনাদের ধারণা জি না, এটা আপনাদের ধারণা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় এটা ইয়ে করা হয়েছে, হযরত মুহাম্মদের জীবদ্দশায় বইয়ের মতো যে কোরআনটা, হযরত মুহাম্মদের জীবদ্দশায় কোরআনটা কম্পাইল করা হয়েছে এবং সেই কম্পাইলে সূরা ফাতিহাটা 1 নম্বরে ছিল, এটা আপনি বলতে চাচ্ছেন? জি। আচ্ছা তাহলে এটার একটু রেফারেন্সটা আমাকে একটু দেন, কোথায় আপনি পড়েছেন এই জিনিসটা যে কোরআন হযরত মুহাম্মদের আমলে সূরা মানে কোরআনটা কম্পাইল করা হয়েছে এবং জি পরবর্তী সময়ে এটাই তো ব্যাপার সেখানে যে সূরা আমরা ফাতিহাটা এই 1 জন্য নম্বরে তো ছিল। বলি, এটাই তো আমরা এই জন্য তো আমরা বলি যে হযরত মুহাম্মদ রেফারেন্সটা সাল্লাল্লাহু আপু, আলাইহি সাল্লামের রেফারেন্সটা উপর নাজিল হয়েছে রেফারেন্সটা যে আপনি কোথা থেকে জেনেছেন এটা যে হযরত মুহাম্মদের সময় কোরআনটা কম্পাইল সূরাগুলো। করা হয়েছে, মানে হচ্ছে কি একটা বই আকারে লিপিবদ্ধ করা হয়েছে এবং সিরিয়ালি লিপিবদ্ধ করা হয়েছে। সূরা ফাতিহাটা 1 নম্বরে, সূরা বাকারাটা 2 নম্বরে, এইভাবে লিপিবদ্ধ করা হয়েছে। সূরা নিসাটা 4 নম্বরে, ধরেন সূরা ইয়াটা তওবাটা 9 নম্বরে, তারপরে ধরেন সূরা নাসটা হচ্ছে কি একদম শেষের দিকে। এই জিনিসটা কম্পাইল করেছে যে হযরত মুহাম্মদ যে কম্পাইল করেছে সেটা আপনি কোথা থেকে পড়েছেন? এই জিনিসটা পড়েছেন? দেখেন অনেক সময় এরকম আমি আমার নিজস্ব মতামত আর কি, যে এরকম হতে না পারে না যে আপনার মতামত না, উনারা আপনার মতামত আমি জানতে চাই না তো আপু, আপনি কোথা থেকে পড়েছেন, রেফারেন্সটা কি? আপনি তো একটা জায়গা থেকে আমি এটা পড়েছেন, আমি জেনেছেন। কেন এইরকম কেন আমি মনে
করি সেটার ব্যাখ্যা দিতেছি। যে আমার ধারণা আর কি, যে ধরেন মদিনা চার্টার নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময়ে ওইটা কাজ করতেছেন, তখন একটা সূরা নাজিল হলো। আবার পরবর্তীতে যখন এটাকে বই আকারে করা হচ্ছে, তখন প্রথম দিকে হয়তো দেওয়া হচ্ছে আল্লাহর মানে কি বলে, আল্লাহ কে, আল্লাহর পরিচয়, এইগুলা এরকম। পরবর্তীতে ধাপে ধাপে অন্য জিনিসগুলো ডিজাইন হয়েছে ঠিক আছে, বুঝার জন্য ঠিক আছে। এরকম। কিন্তু এটা তো নাজিল হয়েছে আচ্ছা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, আসছে আল্লাহর কাছ থেকে। তো এটা সত্য না মিথ্যা, এটা আমরা আয়াতের উপর যাচাই করব। যদি একটা আয়াত মিথ্যা তাহলে মিথ্যা, যদি সত্য হয় তাহলে সত্য। কিন্তু এটা কেন আগেরটা আগে আসলো পরেরটা পরে আসলো, এটা হতেই পারে, কারণ এই বুকটার মালিক তো আমরা না, আল্লাহ। যার কাছ থেকে আসছে তার অধিকার থাকতেই পারে যে তিনি কিভাবে এটা চান, বুঝছেন? আচ্ছা, আপনি আচ্ছা, মনে করেন যে ঠিক আছে, আপনি বুঝতে পেরেছি আপু। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার আপনার মতামত দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আর কি কিছু বলবেন আপনি? যে অন্যটা আপনি বলতে চাই, উম, আচ্ছা আপু, আপনার আপনি, আমার আজকে আর বেশি সময় নাই, আপনি তাহলে আগামীকাল আবার যুক্ত হন। আগামীকাল আবার আমি লাইভে আসবো, আগামীকাল যুক্ত হন, আবার আপনাকে আমি সময় দিব আপনার মতামত দেওয়ার জন্য। ছোট আরেকটা বিষয় কুইক বলে ফেলি, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, বেশি বলেন। সময় না। আচ্ছা, আপনারা আগে যে আলোচনায় ছিলেন ওইখানে আরেকটা প্রসঙ্গ আপনারা এনেছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অলৌকিক ঘটনা সম্বন্ধে। দেখেন, আপনারা একটা জিনিস দেখবেন যে আমরা যারা মুসলমান, আমরা কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অলৌকিক কোনো ঘটনার উপর ভিত্তি করে আমরা মুসলমান না। অলৌকিক নয়, আমরা অলৌকিক, অলৌকিক শব্দটা। অলৌকিক, ওকে। তো অলৌকিক, জি, হ্যাঁ বলেন। অলৌকিক জিনিসের উপর বিশ্বাস করে কিন্তু আমরা মুসলমান না। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অলৌকিক ঘটনা হয়েছে, এগুলা সম্বন্ধে আমরা এত বেশি এটাতে আমরা এত লক্ষ্যই করি না বলতে গেলে। কারণ হচ্ছে গিয়ে যে আচ্ছা, এরপর ঠিক আগে আছে, যে বুঝতে ঈসা পেরেছি। আলাইহিস সালাম রা যে সৃষ্টিকর্তা হিসাবে মেনে নিয়েছিলেন, এই জন্য যে তিনি অলৌকিক ঘটনা আর সময় হয়েছিল, এই জন্য তারা সৃষ্টিকর্তা ধরে নিয়েছিল। আচ্ছা, তাহলে আচ্ছা, এই ক্ষেত্রে আমার বিশ্বাস হচ্ছে যে, বা এটা আচ্ছা, আমার ধারণা যে আল্লাহ আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেম স্টোরি আবার রিপিট কেন করবেন? যে আবার উনি অনেকগুলো হুম, ও, এই যে অলৌকিক ঘটনা করবেন, আর উনাকেও মানে দেখা গেল যে মুসলমানরা খুদা বানিয়ে ফেললো, এরকম তো হবে না। এর সেম স্টোরি আচ্ছা, আবার আচ্ছা, রিপিট হবে না, বুঝতে পেরেছি, যেহেতু পূর্ব অভিজ্ঞতা বুঝতে তারা পেরেছি আপু। দেখছেন আপনি যে অনেক অনেক তারা চমৎকার, অলৌকিক ঘটনার চমৎকার মতামত রেখেছেন। হ্যাঁ, অনেক চমৎকার মতামত যে রেখেছেন এই আপনি, এই এবং এই আপনার জন্য কথাবার্তা শুনেই আসলে বোঝা যায় যে আসলে মুমিন যারা বা মুমিনা যারা, তারা মানে খুবই যে যুক্তিবাদী এবং খুবই কিছুই চিন্তাশীল জানেন না মানুষ এটা। এইরকম। না, 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 যে আপনার কথা আপনার শুনে ধারণা খুবই যে ভালো লাগলো, আপনার আমরা মতামত আমরা খুবই ভালো লাগলো। কিছুই জানি না, তাই না, না, এটা ভালো লাগলো আরো আপনার কথা, আপনার কথাতে, দেখেন। আপনার এই সাথে জন্য কথা বলে ভালো লাগলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য অলৌকিক ঘটনা আম, বলতে গেলে মানে বেশি দেখান কোনো নাই, ঘটনা বেশি দেখানি নাই। খালি আর চাঁদটাকে দুই ভাগ আমরা করছিল, যেটা দুই পাহাড়ের দুই পাশে পড়ছিল চাঁদের টুকরো, জি, আর এই তাই না? জিনিসটা নিয়ে আমরা কিন্তু এতটা লক্ষ্য করি না। এগুলা নিয়ে আমরা এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদ দ্বিখণ্ডিত করেছেন, এটার উপর ভিত্তি করে কিন্তু আমরা মুসলমান নই। আচ্ছা, আমরা আচ্ছা, ঠিক আছে, মুসলমান আল্লাহর উপর বুঝতে পেরেছি। বিশ্বাস করে, আচ্ছা, আর ঠিক আছে এগুলা আপু, আপনাকে অনেক ধন্যবাদ। করেন না। আজকের জন্য তাহলে বিদায় জানাই, আবার আরেকদিন আপনার সাথে কথা বলবো। জি, ওকে, আচ্ছা, ভালো বিদায়। থাকবেন, শুভকামনা রইল। আমি আজকে শেষ করছি, আজকে আর কাউকে যুক্ত করছি না, আজকে আবার আরেকদিন কথা হবে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা এবং শুভরাত্রি।